তিস্তা নদীর পানিতে তলিয়েছে কৃষকের কষ্টের ফসল। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, কৃষি খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটি বলছিলেন যে তিস্তার কিন্তু প্রথম দফা বন্যায় কিন্তু রোপা আমন লাগানোর সময় কিন্তু এক এক ধকল বন্যায় কিন্তু কৃষকের অনেক ক্ষতি হয়েছে এবং বীজতলার সংকটে পড়েছিল কৃষক। কিন্তু আপনি জানেন যে আবারও তিস্তার ভয়াবহ বন্যায় কিন্তু এই রোপা আমন ক্ষেত কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং কৃষকরা কিন্তু অনেক হতাশায় প্রকাশ করছে। এই তিস্তার পানি গতকালকে প্রবেশ করে কিন্তু রাস্তাঘাট ভেঙে গেছে এবং ফসলি জমি ভেঙে গেছে, বালির স্তর পড়ে কিন্তু রোপা আমন ডুবে গেছে এবং এ পর্যন্ত আমরা যে ক্ষেত্রটিতে রয়েছি এটি পর্যন্ত পানির নিচে ডুবে আছে এবং কৃষকরা কিন্তু অনেক সংশয় প্রকাশ করছে। যদি এই পানি স্থায়িত্ব 4 থেকে 5 দিন থাকে তাহলে কিন্তু রোয়া ক্ষেতটি পচে গিয়ে নষ্ট হয়ে যাবে, তাতে কিন্তু তারা আহ, ইয়েতে পড়বে। তো আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই তিস্তা পারের, আপনার সাথে কথা বলতে চাই। এই রোপা আমন বন্যায় কি কি ক্ষতি হয়েছে একটু বলবেন? এই ধান ক্ষেত, উয়া ক্ষেত, এই বাদাম ক্ষেত এগুলো সব জলে ডুবে গেছে, বালুয়ে ডুবে গেছে, যা চললে সব নষ্ট হয়ে যাবে। 2-4-5 দিন থাকলে এই পানি নষ্ট, পানি তো কমে না। এভাবে পানি পানি তো এইভাবে নষ্ট হয়ে যাবে গা, এই যে তো ধান আর থাকবো না, টিকবো না। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছে যে যদি পানি স্থায়িত্ব থাকে তাহলে কিন্তু তারা ধান পচে গেলে তারা কিন্তু একটা আতঙ্কে ভুগছেন এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছি। কৃষি বিভাগ বলছে যে পানি নেমে গেলে রোপা আমন ক্ষেতের কোনো তেমন কোনো ক্ষতি হবে না বলে আমাদের জানিয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।